একটি সন্তানকে জন্মের পর লালন পালন করে তার মা বাবা অনেক বড় করে এবং মানুষ করে, তারপর অন্য একটি ছেলের হাতে তুইলা দেয়। যখন সে নিজের পরিবারকে ছাইরে অন্য পরিবারের কাছে যায়, তখন যদি তার শাশুড়ি যদি তাকে মেয়ের নজরে না দেখে, তাহলে কখনো সে ভালো থাকতে পারবে না। কারণ যে মাকে ছাইরা আরেকজনকে মা রাখতে হয়, নিজের ভাই ব্রাদারকে সাইডে আরেকজনকে ভাই ব্রাদার ডাকতে হয়, এবং সব কিছু আপনজন বিসর্জন দিয়া পরকে আপন বানাইতে হয়। আর পর যখন তারা তুচ্ছ ব্যবহার করে, তখন তার থেকে দুর্ব্যবহার আর কিছু হতে পারে না। তো বিশেষ করে কিছু মায়ের কথায় আমার চোখে দেখা কিছু মায়েরা আছে, তার মেয়েকে অনেক ভালোবাসে। যখন তার মেয়েকে অনেক ভালোবাসতে পারে, আবার যখন তার ছেলে আরেকটি মেয়েকে তার ঘরে নেয়, তখন ওই মেয়ের সাথে দুর্ব্যবহার ছাড়া আর কিছুই করে না। আসলে এটা ঠিক না। কারণ আপনার মেয়েও আরেকজন মেয়ের মেয়েও, এটা আপনার বুঝতে হবে। আপনার মেয়েকে যে নজরে দেখছেন, আরেকজনের মেয়েকেও আপনার নজরে দেখতে হবে। কারণ আপনার মেয়ে আরেকজনের ঘরে গেছে, আরেকজনের মেয়ে আপনার ঘরে আসছে, এটা আপনার বুঝতে হবে যে দুটোই আমার মেয়ে। কাউকে দুই চোখে দেখা যাবে না, এক চোখে দেখা যাবে। যদি এক চোখে দেখতে পারেন তো আলহামদুলিল্লাহ, ও সংসার শান্তি। আর যদি মেয়েকে মেয়ে মনে করেন আর পরেরটাকে অন্য কিছু মনে করেন, তাহলে কখনো ওই সংসার শান্তির আশা করা যায় না। কারণ শাশুড়ি মা তার পিছনে লাইগা থাকে। তো এগুলো থেকে আমি একটি কথাই বলতে চাই, আপনারা যারা এই কাজগুলো করেন এবং শ্বশুর শাশুড়ি ভাসুর দেবর ননদ এই কাজগুলো যারাই করেন, এগুলো থেকে বিরত থাকুন। এটা ঠিক না। নিজের বিবেককে একবার চিন্তা করেন, আপনি যে কাজগুলো করছেন এগুলোকে ঠিক করছেন নাকি ব্যাঠিক করছেন। নিজের বিবেককে একবার প্রশ্ন করেন। আপনিও কি একদিন মা হবেন, আপনিও কিন্তু একদিন দাদি হবেন, আপনিও কিন্তু কোনো সন্তানের মা হবেন। এটা আপনার বুঝতে হবে।